আসসালামু আলাইকুম। আমরা যখন অনলাইনে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন কিনে থাকি তখন কিন্তু আমাদের কার্ডটি আমরা ব্যবহার করে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কার্ডটি অটো চালু হয়ে যায়, যেমনটা আমরা যখন ফেসবুকের মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশনটা কিনি তখন কিন্তু আমাদের কার্ডটা অটো চালু হয়ে যায়। তো আমরা একটা সাবস্ক্রিপশন 1 মাসের জন্য কিনি, কিন্তু দ্বিতীয় মাস আসার আগে যদি আমরা সেই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল না করি অথবা কার্ডটা রিমুভ না করি তাহলে আমাদের কার্ড থেকে কিন্তু অটোমেটিক দ্বিতীয় মাসের জন্য টাকাটা কেটে নেওয়া হয়। এমনকি আমাদের কার্ডে যদি কোনো টাকা নাও থাকে সেই ক্ষেত্রে আমাদের কার্ডের টাকা কিন্তু মাইনাসে চলে যায়। অর্থাৎ আমরা পরবর্তীতে যখন কার্ডে টাকা আবার ডিপোজিট করব তখন কিন্তু আমাদের কার্ড থেকে টাকা অটোমেটিক কেটে নেওয়া হবে। যেমনটা স্ক্রিনে দেখছেন আমার কার্ডের টাকা কিন্তু মাইনাসে চলে গেছে। এর কারণ হচ্ছে আমি ফেসবুকের মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশনটা কিনছিলাম, তো 1 মাস ওভার হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। তো এখান থেকে কিন্তু আমার টাকা এখন মাইনাসে চলে গেছে। তো পরবর্তীতে যখন আমি আবার টাকা ডিপোজিট করব তখন কিন্তু টাকা তারা কেটে নেবে। তো যদি এভাবে চলতে থাকে একের পর এক তাহলে কিন্তু একসময় আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। তো এর জন্য আমাদের করণীয় হচ্ছে দ্বিতীয় মাস আসার আগে আমাদের সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে হবে অথবা কার্ডটি রিমুভ করতে হবে। তো কার্ডটি কীভাবে রিমুভ করতে হবে এবং ফেসবুকের মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে হবে, চলুন আমরা সেই প্রসেসটি দেখে আসি। তো মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ক্যান্সেল করার জন্য আপনি প্রথমেই আপনার প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এখানে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেন এখানে পেয়ে যাবেন মেটা ভেরিফাইড, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে নিচের দিকে আপনি চলে আসবেন, আসার পরে এখানে ম্যানেজ সাবস্ক্রিপশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে নিচে চলে আসবেন, আসার পরে এখানে ক্যান্সেল সাবস্ক্রিপশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে কি কারণ সেটা আপনি উল্লেখ করবেন। তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম আদার্স। দেন আপনি এখানে নিচে একটু টান দিবেন, দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু ক্যান্সেল এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে সাবমিট ফিডব্যাক এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে কন্টিনিউ ক্যান্সেলেশন এটার উপরে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু মেটা ভেরিফাইডটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার কার্ড থেকে কিন্তু আর টাকা কেটে নিবে না। তো আমি কন্টিনিউ ক্যান্সেলেশন এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এই যে এখানে কিন্তু পপ আপ চলে আসছে, ইওর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ওয়াজ ক্যান্সেল। তো জাস্ট আমি ওখানে ক্লিক করে দিলাম, আমার কিন্তু মেটা ভেরিফাইডটা ক্যান্সেল হয়ে গেল সাবস্ক্রিপশনটা। এখন আমি যদি আমার প্রোফাইলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সাবস্ক্রিপশনটা কিন্তু চলে গেছে, এখানে কিন্তু ব্লু টিক আর দেখা যাচ্ছে না। তো এইভাবেই কিন্তু আপনারা ফেসবুকের মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে পারেন। যদি ক্যান্সেল না করেন তাহলে কিন্তু আপনাদেরকে অটো পেমেন্ট কেটে নেওয়া হবে। এখন দেখাবো দ্বিতীয় প্রসেস, কীভাবে আপনারা আপনাদের কার্ডটি রিমুভ করবেন। তো কার্ডটি রিমুভ করার জন্য আমি চলে আসছি গুগল প্লে স্টোরে। এখান থেকে দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে আরও কিছু বিষয় আমি এখান থেকে দেখাবো। তো এখানে আসার পরে আপনি সেই জিমেইলটি লগ ইন করবেন যেই জিমেইলের আন্ডারে আপনার কার্ডটি চালু করা আছে বা সাবস্ক্রিপশনগুলো কেনা আছে। তো এখানে আসার পরে আমি এই কর্নারের লোগোতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যে আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, তো এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে পেমেন্ট মেথড, তো এটার উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার একটা কার্ড কিন্তু এখানে অ্যাড আছে। তো আমি আবারও ব্যাকে চলে আসলাম। আসার পরে এখানে আমি যদি সাবস্ক্রিপশনে ক্লিক করি তাহলে আপাতত কোনো সাবস্ক্রিপশন নাই, কারণ আমি ফেসবুকের মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশনটা ছিল সেটা কিন্তু একটু আগে ক্যান্সেল করে দিয়েছি। তো আমি ব্যাকে চলে আসলাম। আসার পরে এখানে বাজেট অ্যান্ড হিস্টোরি এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমি কোথায় কোথায় আমার কার্ড দিয়ে সাবস্ক্রিপশন কিনছিলাম, পেমেন্ট নেওয়া হয়েছে সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো এখানে 572 টাকা দুইটা আছে, দুইটা ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার কার্ডে কোনো টাকা ছিল না। আর এই দুইটা 0 আছে কারণ আমি ফ্রিতে সাবস্ক্রিপশনটা নিয়েছিলাম, জাস্ট কার্ডটা শো করছিলাম। তো যাই হোক এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। আসার পরে আবার ব্যাকে আসলাম। আসার পরে এখন আমাদেরকে কিন্তু কার্ডটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য সরাসরি আপনি জিমেইলে যেতে পারেন অথবা এখান থেকেও করতে পারেন। তো আমি আবারও লোগোতে একটা ক্লিক করলাম। দেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ওয়ালেট অ্যান্ড সাবস্ক্রিপশন, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমার কার্ডটা কিন্তু শো করতেছে। তো এখন রিমুভ করার জন্য কার্ডের উপরে অথবা ম্যানেজ পেমেন্ট মেথডস এটার উপরেও ক্লিক করতে পারেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম ম্যানেজ পেমেন্ট মেথডস, তো এটার উপরে ক্লিক করলাম। করার পরে কিন্তু এখানে আমার কার্ডটা শো করতেছে। তো আমি জাস্ট এই অ্যারোর উপরে একটা ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা এডিট একটা রিমুভ। তো আমি যেহেতু রিমুভ করব তো আমি রিমুভের উপরে ক্লিক করে দিলাম।
এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে। তো এখানে দেখুন একটা পপ আপ চলে আসছে, দুইটা অপশান দিয়েছে, রিমুভ ফ্রম ইউর গুগল ওয়ালেট অ্যান্ড ওয়াল ডিভাইস। গুগল ওয়ালেট থেকে রিমুভ হয়ে যাবে, এবং যদি একাধিক ফোনে যদি আপনার কার্ডটি অ্যাড করা থাকে তাহলে সবগুলা থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। নিচে আরও একটা অপশান আছে, কিপ কার্ড অন ইউর ডিভাইস অনলি, অর্থাৎ শুধুমাত্র এই ডিভাইস থেকে রিমুভ হবে। তো আমি জাস্ট রিমুভ ফ্রম গুগল ওয়ালেট অ্যান্ড ওয়াল ডিভাইস প্রথমটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউ, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এভাবে আপনারা ক্লিক করে দিবেন। একটু ওয়েট করি। তো এখানে লেখা আছে রিমুভ অ্যান্ড সেভ, তো আমি রিমুভ অ্যান্ড সেভ এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার কার্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন লেখা আসছে পেমেন্ট মেথড হ্যাজ বিন রিমুভ, তো আমি ওখানে ক্লিক করলাম। করার পরে এইখানে দেখুন আমার কার্ডটা কিন্তু আর শো করতেছে না। আমি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে আবার ওয়ালেট অ্যান্ড সাবস্ক্রিপশন এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আর কিন্তু আমার কার্ড শো করতেছে না। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের কার্ডটা রিমুভ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।